ভাইরা উটকো ঝামেলা একটা। কই যাবো বাবা? বৃদ্ধাশ্রমে। আপনি কই যাবেন জানেন না? আপনি বৃদ্ধাশ্রমে যাবেন। এই বাসায় আপনার কোনো জায়গা নাই, বের হন। কেন? কেন? কেন মানে কি? আপনার বয়স হয়েছে, আপনার কোনো সেবা যত্ন আমি করতে পারবো না, জান, বের হন। একটু ধর। কি ধরবো? একলা একলা উঠেন, উঠেন। এই বয়সে আমি বৃদ্ধাশ্রমে যাই কি করব? না, বাচ্চা বয়সে যায়, ছোট কালে যেমন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা গিয়া বৃদ্ধাশ্রমে থাকে। আপনার মতো বয়স্ক লোকেরা বৃদ্ধাশ্রমে থাকে। আপনার মতো বয়স্ক আরো অনেক আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, সবাই নিয়ে দিন পার হয়ে যাব। তোর মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না, এই জন্য তোর মায়ের আমার বাসা থেকে বিদায় করবি। কতদিন বলবো? হ্যাঁ, আমি পারবো না। পারবি না মানে তোর বর্তমান আইলে লিতে পারবি। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি? অতিরিক্ত করতেছি আমি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যে মানুষ আমাকে কষ্ট করে লালন পালন করছে, পৃথিবীর আলো বাতাস দেখাচ্ছে, সে মানুষটাকে আমার কেন বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমার মার আমি ছাড়া কে আছে বলো তো? এই হারামজাদায় কোন বুঝলাম না, সারা ঘরে আমি তন্ন তন্ন করে খুঁজতাছি, কোন হানে পাইতাছি না। হারামজাদায় দেখছস, ও জাতের বাচ্চারা আমি সারা ঘরে খুঁজতাছি, আর ওইখানে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গুটে চা খাওয়াইতাছি। সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার সমস্যা কি? বুঝলাম না, এমন করলে কেন? কি করছি? কাপ নিয়ে নিলে কেন? তা তোমাদের কি করবে? হ্যাঁ, চাই না তোমার ডাইলা খাওয়াই দেবে? শয়তানের বাচ্চা, ও জাতের বাচ্চা, তোরে কি কইছিলাম তোরে? কি বলছিলা? আজকে 4-5 মাস ধরে কইতাছি, তোর কানের ফুটা দিয়া কি যায় না? যায় না? মানে মনে নাই কি বলছো? মনে থাকবো কেমনে? হ্যাঁ, মন যদি থাকে ওই আরেক জায়গায়, মন থাকবো কেমনে? এমন করতেছো কেন তুমি? কয়েকদিন কইছি তোর মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে। কথা কি যায় না কানে? কথা কি বুঝোস না, শোনোস না, গ্রাহ্য লাগে না কথা? আচ্ছা, আমার মাকে বৃদ্ধাশ্রমে আমি কেন রাখবো বলো তো? তোর মায়ের কেন বৃদ্ধাশ্রমে দিবি তুই জানোস না? তোর মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না, এই জন্য তোর মায়ের আমার বাসা থেকে বিদায় করবি। কতদিন বলবো? হ্যাঁ, আমি পারবো না। পারবি না মানে তোর বর্তমান আইলে লিতে পারবি। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি? অতিরিক্ত করতেছি আমি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যে মানুষ আমাকে কষ্ট করে লালন পালন করছে, পৃথিবীর আলো বাতাস দেখাচ্ছে, সে মানুষটাকে আমার কেন বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমার মার আমি ছাড়া কে আছে বলো তো? তোর মা তুই ছাড়া বৃদ্ধাশ্রমে অনেক লোক আছে, ওখানে যাইয়া হে বন্ধু বান্ধবী দোস্ত বান্ধব সব বানাইতে পারবে। উঠ আর যা, আর তোর মায়েরা বাসা থেকে বের কর, যা। চাই রয়েছিস কেন? খাইরাবি আমারে? চোখ দিস না? কত বড় সাহস, আবার চোখ দিয়া তাকায় রয়েছে আমার দিকে। যা, যদি বের না করছস না, তোরে আমি বাসা থেকে বের করে দিই। যা, যাস না কেন? যা যা, হারামজাদা ফার্ম গেট, যা। বসে বসে চা খাইতে আইছে, চা খাওয়াইতাছি তোরে। ভাইরা উটকো ঝামেলা একটা। কই যাবো বাবা? বৃদ্ধাশ্রমে। আপনি কই যাবেন জানেন না? আপনি বৃদ্ধাশ্রমে যাবেন। এই বাসায় আপনার কোনো জায়গা নাই, বের হন। কেন? কেন? কেন মানে কি? আপনার বয়স হয়েছে, আপনার কোনো সেবা যত্ন আমি করতে পারবো না, জান, বের হন। একটু ধর। কি ধরবো? একলা একলা উঠেন, উঠেন। এই বয়সে আমি বৃদ্ধাশ্রমে যাই কি করব? না, বাচ্চা বয়সে যায়, ছোট কালে যেমন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা গিয়া বৃদ্ধাশ্রমে থাকে। আপনার মতো বয়স্ক লোকেরা বৃদ্ধাশ্রমে থাকে। আপনার মতো বয়স্ক আরো অনেক আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, সবাই নিয়ে দিন পার হয়ে যাব। উঠেন। বাবারে, এগুলো কি কইতাছস তুই? কত কষ্ট করে তোরে মানুষ করছি, এখন তুই আমার এই বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবি? হ্যাঁ, বাপ মা তো কষ্ট করে লালন পালন করে। বাপ মা কি সিঙ্গাপুরে আমেরিকা রেখে লালন পালন করে? বাপ মা এক সময় কি হয়, বৃদ্ধ হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়, ছেলে মেয়ের সুখ শান্তির জন্য বাবা মাকে কি করে, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নাহলে বাড়ির থেকে বের করে দেয়। এটাই তো করা উচিত নাকি? আপনি কি বাসা থেকে বের হবেন? আপনার কোনো সেবা যত্ন আমি করতে পারবো না, আপনি বাসা থেকে বের হন। কে বৌমা, তোমার কি অসুবিধা হয় আমার সেবা যত্ন করতে? হ্যাঁ, আমার অসুবিধা হয় বোধহয় আপনার বাসা থেকে বের করতেছি, ছাদে বের করতেছি না। এদিকে সরো দেখি।
আপনি যেখানে সেখানে পানির টিক ফেলেন, যেখানে সেখানে থু থু ফেলেন, এইসব আমার ভালো লাগে না। এই জন্যই বাসা থেকে বের করতেছি, বের হন। আমার তো একটু বয়স হয়েছে বৌমা, এটা তো বুঝবা তুমি। তা আপনার বয়স হয়েছে দেখেই তো আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি, শখে রেখে আসতেছি। যান। আমি ওখানে থাকবো কেমন, আমার তো কষ্ট। কিভাবে থাকবেন? এত কিছু দেখার সময় আমার নাই, বের হন। শোনেন আম্মা যান, বৃদ্ধাশ্রমে অনেক লোক আছে আপনার সেবা যত্ন করার মতো, আর এই বাসায় আপনার সেবা যত্ন করার মতো আমাদের হাতে সময় নাই। কারণ কি জানেন, আমরা অনেক ডিস্টার্ব ফিল করি তোমার নিয়ে, এই জন্য তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছি। যাও বেরো, কথা বাড়ায় না, বেরো। এই দিন দেখার লেগে তোর এই দিন আর এই রাত এত কথা ভালো লাগে না, এত কথা শুনতে চাই না। সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথা আমরা পছন্দ করি না। তুমি এখানে থাকো, আমিও না, আমার স্ত্রীও না। সো তোমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। যাই। হ্যাঁ যান, জিজ্ঞেস করা লাগবে না, যান, বের হন। আপু আবার দাঁড়িয়ে রয়েছো কেন এখানে? যাও। একটা ঝামেলা, শালার বাড়ি ঘর পুরা নোংরা করে ফেলাইছে। একটা আপদ বিদায় হয়েছে। হ্যাঁ আসো। কি আম্মা না? হ্যাঁ, আম্মা তুমি কই যাইতাছো? বৌমা আমার বাসার থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে যাই। কে? হ্যাঁ, বৌমা কইছে সেবা যত্ন করতে পারবো না, তোর ভাইও কইছে আমার বাসার থেকে বের করে দিয়েছে। এই হালার জিরে রাখছে কি বানানোর জন্য যে তোমার সেবা যত্ন করতে পারবো না? হ্যাঁ, ও কত তোমার শাশ তোমার বৃদ্ধাশ্রমে পাঠাইতাছে। বৃদ্ধাশ্রমে ওর মায়ের আজকে পাঠামো। আমি যেখানে সেখানে থুতু, তারপরে যে পানে জি ফালাই না, এর জন্য বৌমার অনেক অসুবিধা হয়। ওরে আনা হইছে কি জন্য? বয়া বয়া খাইবো আর হইলো যে পায়ের উপরে পাও তুলে নাচবো আর জামাইর দ্বারে ঘুমাইবো, তা চলবো না। চলো ভিতরে। তোমারে কিরা বৌমা আমার মারবো, এতক্ষণ অনেক মারছে। কিরা মারবো? কার ঘরে কয়টা মাথা? আমার মায়ের মারবো। তুমি চলো, না আমি যাবো তুমি না। চলো, আমি বৃদ্ধাশ্রমে তুমি যাবো। চলো। তুমি কোন শ্রমেই যাবে না। আসো। তো বড় সাহস আমার মায়ের বাসা থেকে বের করে দেয়। হ্যাঁ, বসো এখানে। এই এখানে বসো কেন? এইখানে বসো। বৌমার মারবো। তুমি বসো এখানে। ভাবি, ভাইয়া, ভাইয়া, মরছে নাকি সব? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? চিল্লা চিল্লা কিসের বুঝেন না? হ্যাঁ, আপনার সাহস হয় কিভাবে আমার মায়ের বাসা থেকে বের করে দেওয়ার? হ্যাঁ, এত বড় সাহস আপনাকে কে দিছে? গলাটা নামায় কথা বলো। আমার বাড়িতে আমি গলা নামায় কথা বলবো? এটা তোমার বাড়ি না, তা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। আপনার বাড়ি মানে? আপনার বাড়ি আপনার বাবার বাড়িতে, এটা আমার বাড়ি। বাবার বাড়িতে তোমার বাড়ি না, তোমার স্বামীর বাড়িটাই হলো তোমার বাড়ি, আর আমার স্বামীর বাড়ি এটা আমার বাড়ি। আর আমার শাশুড়ি আমি বের করে দিব না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা কি তোমার কাছে জিজ্ঞেস করবো? অবশ্যই, কারণ আমার মা। তোমার কি শাশুড়ি? শাশুড়ি বিদায় তো বাসা থেকে বের করে দিতে পারো। তাই? তুমি কেন বের করে দিবা? এত বড় সাহস তোমার কে দিছে? ভাইয়া দিছে না? ভাইয়ার লাই পাইয়া পাইয়া তুমি মাথায় উঠতে গেছো। আমার মা সেবা যত্ন করার জন্য তোমাকে বিয়ে করে আনা। তাই তো তোমার শাশুড়ি তুমি বাসা থেকে বের করে দিছো, আমরা কি নাক গলাইতে গেছিলাম? তোমারে কে সাহস দিছে তোমার শাশুড়ি বাসা থেকে বের করে দেওয়া? আমার সংসারের ব্যাপারে তুমি একদম নাক গলাবা না। তুমিও আমার সংসারের ব্যাপারে কোনো নাক গলাবে না। আমি এটা আমার সংসার, তোমার সংসার না। তোমার সংসারে যে আমি নাক গলাইনি। মুখ সামলায় কথা বলেন ভাবি। মুখ সামলাই এই কথা বলতেছি। তুমি বেড়াতে আসছো, বেড়াও। আমার শাশুড়ি আমি বের করে দিব না দিব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছে আমি জিজ্ঞেস করবো না। আমার শাশুড়ি বের করে দিছে, আমি কি কিছু বলতে গেছি? আপনি বলার কে? তা আমি আমার শাশুড়ি বের করে দিচ্ছি, তুমি বলার কি? আমি অবশ্যই নাক গলাবো। আপনার সাথে আমি কথা বলবো না। সরেন। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে? চিল্লা চিল্লি কেন? চিল্লা চিল্লি কেন তুমি জানো না? কি সমস্যা? হ্যাঁ, তুমি বুঝো না? না। তোমার বড় এত বড় সাহস কে দিছে কি করছে? আমার মায়ের বাসা থেকে বের করে দেওয়ার? ভালো কাজ করছে। ভালো কাজ করছে মানে? হ্যাঁ, তুমি বলতেছো মায়ের বাসা থেকে বের করে দিছো, তোমার ভালো হইছে না? আমার মা ওর কি লাগে? শাশুড়ি, ওর- শাশুড়ি বিদায় তো বের করে দিতে ওর পারছে। শাশুড়িরও বের করছে, এটা ওরই ব্যাপার। তুমি নাক গলাও কেন? ওর ব্যাপার মানে? হ্যাঁ, তুমি তোমার শাশুড়িরে যখন বের করে দিছো কি গিয়া নাক গলাইছে? ভাইয়া, আমার শ্বশুর বাড়ির কথা এখানে টানবা না। তাইলে ওর শ্বশুর বাড়ির কথাও তুমি এখানে টানবা এটা না। আমার বাপের বাড়ি। এটা ওর বাড়ি, এটা ওর বাড়ি কেমন? ওর সংসার যেহেতু ওর বাড়ি এটা। দেখো, তুমি ভুলা যাও না, তুমি যে বাপের জন্মের আমি কিন্তু একই বাপের জন্মে। তোমারও যতটুকু অধিকার আছে আমারও কিন্তু অধিকার আছে। তুমিও ভুলে যাও না, তুমি তোমার শাশুড়ির সাথে সারা দিন রাত নির্মম ভাবে অত্যাচার করবা, নির্যাতন করবা, ওইটা দোষ হইব না। আর তোমার ভাবি তার শাশুড়ির সাথে নির্যাতন অত্যাচার করলে সেটা দোষ হবে। সো হোয়াট? শয়তানের বাচ্চা, তুই আমার ভাইয়ের দ্বারে কইছস না? হুম, তুই কইছস আমার ভাইয়ের দ্বারে।
আমি তোর মায়ের বাসা থেকে বের করে দিছি। এই কথা তুই কইছস আমার ভাইয়ের কাছে। কষ্ট একদম ভালো করো না কিন্তু। এদিকে এটা কে? আর যারা বাড়ির থেকে বের করতে চায় ওটা কে? মা। মা। মা আগে না বউ আগে? অবশ্যই মা আগে। তাহলে বউ কিভাবে মারে বের করে বাড়ির থেকে? ওর মা কি বলবে? হ্যাঁ, ওর মা। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, খবরদার কোনো কথা বলবি না। কে? এই যে মা কি এই দিন দেখার জন্যই তোমার জন্ম দিছিল, গর্ভে ধারণ করছিল যে একটা সময় আমার ছেলে বড় হবে, বিয়ে করবে, বউ বাড়িতে নিয়ে আসবে, তারপর আমার ছেলের বউ আমাকে বাড়ির থেকে বের করে দিবে। তারপরে মা বাবা একটা স্বপ্ন দেখে যে আমার ছেলে একদিন বিয়ে করবে, বউ নিয়ে আসবে বাড়িতে, আমার ছেলের বউ আমাকে মানে কি করবে, আদর যত্ন করবে, সেবা তোমারও কি করবে। এই জন্য পেটে রাখছিল? হ্যাঁ। তুমি পেটে রাখছি, তোমার বের করছে, লালন পালন করছে, এখন তুমি মায়ের বের করে দিতেছ। হ্যাঁ। তুমি পারতাছ না তোমার বউরে দিয়ে বের করতেছ, তুই তাই না? কে? তুই কে? ওর কি হস? এই তুমি জানো না কি হয়? না আমি জানি না, বল। বউ। বউ। আর এটা কে? এটা কে? এটা কে? ওটা কে তুমি জানো না? কে? ওর বউ ওর মারে বাড়ির থেকে বের করে দেয়, আমার বউ আমার মারে বাড়ির থেকে বের করে দেয়। কেন দেবে না? তোর কাছ থেকে শিখছে এটা। তোর কেমন লাগে দেখ, তোর যেমন মা। আরে তোমার বউ তো কচি খুকি, যে তোমার বউ আমার দেখা দেখি সব শিখছে। না না, তুমি কচি খুকি, তুমি একেবারে নাবালক শিশু, তুমি পিটার খাও যে তুমি কোনো কিছু বোঝো না। যে আমার স্বামীর মা মানে আমার মা, আমার স্বামী কাকে দিয়ে পাইছি, আমার মাকে দিয়ে পাইছি, একটা বারো কি ভাবছো এটা? ভাবো নাই। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আজকে এই কাজটা করা হয়েছে। আমরা উভয়ে বৈশাখীটা সমালোচনা করছি, চিন্তা ভাবনা করছি যে কি করা যায়। দেখি আমার বউ বলছে আমাকে যে তোমার বোন যদি তার শাশুড়িকে বাড়ির থেকে বের করে দিতে পারে, তাহলে আমি আমার শাশুড়িকে কেন বাড়ির থেকে বের করতে পারবো না? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, রাইট। তো তোমারটা কোনো দোষ নাই, ওরটা দোষ নাকি? সমস্যা কোন জায়গায়? শোন মা, জামাই বাবা যে ফোন দিছিল, কইছে যে আম্মা আপনার মাইয়া না আমার মায়ের বাসা থেকে বের করে বৃদ্ধাশ্রম দিতেছে। এর জন্য আমি তোর ভাবি মিলে একটা প্ল্যান করলাম। এই যে আমার বাসা থেকে বের করে দিছে না, এটা তো একটা প্ল্যান, একটা নাটক। আমার বাসা থেকে বের করে দেন তোরে বোঝানোর জন্য যে নিজের মায়ের বাসা থেকে বের করে দিলে কেমন কষ্ট লাগে। তোর যেরকম এখন কষ্ট লাগতেছে ঠিক তেমনই আশাবেরও কষ্ট লাগতেছে ওর মায়ের যখন বাসা থেকে বের করে দিছে। এই যে যদি একটুও বুদ্ধিমত্তা থাকতো না, মাথার ভিতরে একটু ঘিলু থাকতো, একটা বার চিন্তা ভাবনা করতি যে আমার স্বামী একজন সহজ সরল মানুষ, সাদাসিধা মানুষ। আমার স্বামী কখনো আমার উপরে কথা বলে না। কেন বলে না? আমরা কি করি জানো? সহজ সরল মানুষকে কি বলি? বোধাই, বোকা, হাদারাম, এইসব বলে তাদেরকে মন্তব্য করি। আসলে এরা হইলো সহজ সরল। আর সহজ সরল মানুষ সবসময় সাদা সিধা কথাটাই বুঝে। বউর মন রক্ষা করতে গিয়া মাকে বাড়ির থেকে বের করে দিতেছে, তারপর সে প্রতিবাদ করে না, সে আমাদেরকে জানায় যে এই ঘটনা। সে তো পারতো ইচ্ছা করলে তোর গায়ে দুটা চর দিতে, তোরে বাড়ির থেকে বের করে দিতে, কিন্তু সেই কাজটা সে করে নাই। কেন করে নাই? সে নেহায়ত একজন ভদ্রলোক, ভদ্র মানুষ। আমার বউ তো বলছে আমাকে, ওরে কি তোর কি মনে হয় যে ওকে আসলে খারাপ? ও শাশুড়ির বাড়ির থেকে বের করে দিবে? কখনো না। ও সব সময় তোর মাকে কি করে জানোস? অলওয়েজ 24 আওয়ার্স ও টেক কেয়ার করে, দেখাশোনা করে। মা কখন কি লাগবে, কখন কি প্রয়োজন আপনি আমাকে বলবেন। আপনার ছেলেকে বলতে না পারেন, আমাকে বলবেন। দেখি চাপো। শোনো বোন, আমি তো পরের বাড়ির মেয়ে, আমি তোমার মারে যদি আপন ভাবতে পারি, তুমি কেন তুমি তোমার শাশুড়িরে আপন ভাবতে পারো না? তুমি তোমার শাশুড়িকে ভালোবাসতে পারো না? তুমি তোমার শাশুড়িকে কি আপন ভাবতে পারো না? কেন পারো না তুমি তার মেয়ের মতো থাকতে? বলো। আমিও তো এই জায়গা ওই জায়গা থু তু কপ ফালাই, ঘর ময়লা করে রাখি, এইটা করি ওইটা করি, বৌমা সব পরিষ্কার করে, কখনো একটা টা শব্দ করে না। তুই করলে সমস্যা কি? মনে করবি এটা তোর মা থাকলে কিরকম করতো না? আম্মু, আমি না আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে তুমি মাফ করে দাও। মাপ তো আমার কাছে না, মাপ চাবি তো শাশুড়ির কাছে। তো শাশুড়ি পাও ধরে মাপ চাবি, উনি মাপ করলেই হইব। শোনো না, চলো আম্মুরে নিয়ে আসি। শোন, ভুল মানুষকে শিক্ষা দেয়। যে ভুল করে সে যদি মনে করে যে আমি ভুল করছি, সেই ভুলের থেকে তার শিক্ষা নেওয়া উচিত। তবে এমন কোনো ভুল করিস না যে ভুল করলে সারাটা জীবন এটা পস্তাইতে হয়। ঠিক আছে? তুই ভুল করছস, তুই এটা সংশোধন করবি। আমরা এখন সবাই মিলে যাব, তোর শাশুড়িকে নিয়ে আসবো। ঠিক আছে? তোরা যা, আমি যাবো না। তুমি থাকো তাহলে। হ্যাঁ, চলো আসো। যাও। বৌমার পানিটা গরম করছিল। জি আম্মা, গরম দিচ্ছি।